আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে বেশ কয়েকদিন পর একটা ব্লগ এডিট করতে বসেছি আর কোনো রকম ভয়েস ওভারটাও দিয়ে দিচ্ছি। তো আমরা যারা লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, আসলে কয়েকদিন দেখা যায় ব্লগ না দিলে না এগুলো আর এডিট করা বা ভয়েস দেওয়া কিন্তু ইচ্ছে করে না, খুবই বিরক্ত লাগে। তো আজকে বেশ কয়েকদিন পর কিন্তু একটা ব্লগ চিন্তা করলাম আপনাদের সাথে, কয়েকদিন ব্লগ দিইনি, অনেক দিন মনে হচ্ছে আপনাদের সাথে কথা বলিনি, কোনো কিছু মনে হয় হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, সেটাই কিন্তু আমি ভেতর থেকে একটা ফিল করছি। তো মনে হয় আমি অনেক দিন ধরে আমার পরিবারের সাথে কথা বলছি না বা আমার কোনো কিছু শেয়ার করছি না আমার পরিবারের সাথে, এটাই কিন্তু মনে হয় আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। সেই কারণে আমার কিন্তু অনেক প্রিয় আপুরা আছে, আমাকে অনেক বেশি পছন্দ করেন। আমি কিন্তু ব্লগ না দিলে কিন্তু আপনারা আমাকে খোঁজ খবরও রাখেন যে আমি কোনো অসুস্থ হয়েছি কিনা, আমি ভালো আছি কিনা, বা আমার পরিবারের সবাই ঠিকঠাক আছে কিনা। এগুলো দেখলে না অনেক বেশি ভালো লাগে। আসলে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের চেয়ে কিন্তু বাহিরের সম্পর্ক কিন্তু অনেক বেশি আপন হয়ে যায়, এই আর কি। আর আপনারা তো সবাই আমার পরিবারের মতো। তো ঘুম থেকে ওঠার পর আজকে রুটি বানাতে একদমই ইচ্ছে করছে না। নুসেব আব্বুকে বললাম বাইরে থেকে যেন নান রুটিটা কিনে নিয়ে আসে। তো আমি শুধু সকালে উঠে ডাল ভুনা করেছি, তো উনি পরোটা আর রুটি কিনে নিয়ে এসেছে। তবে বাহিরের পরোটা না আমাদের ঘরে তেমন কেউ খায় না, শুধুমাত্র তাসির খায়। তাসির আবার রুটি খায় না, ও যেহেতু পরোটা খায় সেজন্য ওর জন্য পরোটা নিয়ে এসেছে। আর প্রতিদিন ঘরে রুটি পরোটা খেতে কিন্তু একঘেয়েমিও লাগে, তো মাঝে মাঝে দেখা যায় নান রুটিটা কিনে এনে খাওয়া হয়। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু দোকান, তো বেশি কিন্তু দূরেও যেতে হয় না, একদম বাড়ির সামনে। তো সকালে নাস্তা করে নিয়েছি, আমি কিন্তু আগে নাস্তাটা করেছি, সবাই ঘুম ছিল, ঘুম থেকে উঠে ওরা করে নিবে। তো আজকে চিন্তা করলাম নাস্তা করার পর আমি একটু ঘরদোর পরিষ্কার করে নিব। দেখা যায় প্রতিদিন সকালে যদি একটা ঘন্টা ঘরের মধ্যে সময় দেওয়া যায়, একটু গুছানো যায়, পরিষ্কার করা যায়, ঘর কিন্তু আর বেশি নোংরা হয় না। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, এত বেশি নোংরা করে ফেলে ঘরদোর, তো গুছানোর মধ্যেই কিন্তু রাখতে হয়। আমি আমার ড্রয়িং রুমটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, ওখানে কফি টেবিলটাও একটু মুছে নিয়েছি, আর টেবিলে একটা কভারও দিয়েছি। এটা কিন্তু আমি টেলারে দিয়ে সেলাই করেছি, আমাদের বাড়ির পাশে একটা মহিলা আর কি সেলাই করে, ওনাকে দিয়ে সেলাই করেছি। যেহেতু আমার টুকরা কাপড় ছিল, তো সেই কাপড় দিয়েই কিন্তু আমি কফি টেবিলের কভারটা সেলাই করেছি। সুন্দর হয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। দেখা যায় গ্লাসের উপরে এত বেশি ময়লা জমে যায়, আর ধুলাবালির কথা তো আর বলবো না, এত বেশি ধুলাবালি পড়ে। এখানেও দেখেন ওয়ারড্রপের উপরে যে কাপড়টা দিয়েছি, এখানে কিন্তু একটা পাতলা যে রেক্সিন থাকে, এগুলা দিলে একটু ভালো হতো। তো যেহেতু দিইনি, কাপড়ের উপরে এত বেশি ধুলাবালি পড়েছে, তো এগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি। এগুলা দেখা যায় কয়েকদিন না ঝাড়লে না একদম ধুলাবালি বসে যায়, যেহেতু রোডের পাশে রোডের পাশে দেখা যায় একটু ধুলাবালি বেশি হয় আমার মতে, যেহেতু গাড়ি ঘোড়া চলাচল করে, তো একটু বৃষ্টি হলে তো ধুলাবালি একটু কম হয়, যদি কয়েকদিন বৃষ্টি না হয় অনেক বেশি ধুলাবালি জমে যায়। তো আমি তাওরাতের জন্য দেখা যায় কোনো কিছু ঠিকঠাকভাবে রাখতে পারছি না। তো ও যেহেতু এখন একটু একটু বড় হচ্ছে, এত বেশি দুষ্টামি বেড়ে গিয়েছে ওর, সব জায়গায় কিন্তু ও উঠে একটা উঁচু মোড়া নিয়ে ও ওয়ারড্রপের উপর উঠে যায়, মানে যে কোনো উঁচু জায়গায় ও মোড়া নিয়ে উঠে এখন ওঠা শুরু করে দিয়েছে, এটা সেটা ধরে। আর এই ড্রেসিং টেবিলটা আমার মেয়েদের জন্য বানিয়েছি, আমার মেয়েদের রুমে। আমারটা তো একদম খালি পড়ে আছে, কিছুই রাখতে পারছি না।
তো নুসাইবা দোহার জন্য যেটা বানিয়েছি এটাও কিন্তু এখন একদম ফাঁকা করে রেখেছি, ওর জন্য কিছুই রাখতে পারছি না। তো এইখানেও আমি কাপড় দিয়ে রাখি, উপরে কাবার দিয়ে রাখি, এগুলো এখন রাখতে পারি না, ও ফেলে দে। আর কলমের কালি নিয়ে একদম ওয়ালের মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে সব জায়গায় কিন্তু লাগিয়ে দিয়েছে। আসলে যে আপুদের ছোট বাচ্চা আছে তারা তো বুঝতে পারবে না, আমার তো নতুন করে বলা লাগবে না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যাদের এত বেশি গুছানো পরিষ্কার একদম পরিপাটি ঘর বাচ্চা আছে তারা কিভাবে এইসব গুছিয়ে রাখে, আমি এগুলো বসে বসে চিন্তা করি। তো আমি কিন্তু একদমই রাখতে পারছি না, জানি না এগুলো কবে আবার আমি একটু সুন্দরভাবে সাজাতে পারবো। আমার কিন্তু অনেক বেশি ইচ্ছে পরিপাটি একটা সুন্দর সাজানো গোছানো ঘর, একদম ছোটোবেলা থেকেই কিন্তু আমি খুবই গোছানো ঘরটা পছন্দ করি, আমার কিন্তু ঘর সাজাতে খুবই ভালো লাগে। তো তাওরাতে একটু বড় হলে আমি আবার আমার মনের মতো করে ঘরটা একটু গুছিয়ে সাজিয়ে নেব। তো আমি প্রথমে কিন্তু আমার বাচ্চাদের প্রাধান্য দিব ঘর গোছানো সাজানোর থেকে, আমার বাচ্চারাই কিন্তু মেইন, আমার বাচ্চারা আস্তে আস্তে বড় হোক এরপরে কিন্তু ঘর সাজানোর কাজটা শুরু করব। আমি ঘরদোর পরিষ্কার করে একদম ঘরটা মফ দিয়ে নিয়েছি। তো ঘরটা মফ দেওয়ার সময় কিন্তু তাওরা পুরা কাপড় চোপড় ভিজিয়ে একদম গোসল করে ফেলেছে, তো ওকে একটু গোসল করিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে প্রায় 12টা, 12:30 বেজে গিয়েছে। আমি ঘরদোর যেই দিন গুছাই সেদিন কিন্তু অনেক সময় নিয়ে ঘরদোর গুছাই, একটু পরিষ্কার করি। তো যেহেতু প্রতিদিন কিন্তু আমি মফ দিই ঘরে, যেহেতু আমার টাইলসগুলো সাদা, এত বেশি কষ্টে আছে আমি। টাইলস কিন্তু সাদা হওয়ার কারণে, বাথরুমের টাইলস এরপর ফ্লোরের টাইলস সাদা হওয়ার কারণে অনেক বেশি পরিষ্কার করে রাখতে হয়। একটা কিছু পড়লেই না, একটা চুল পড়লেই কিন্তু দেখা যায়। বিশেষ করে আমার বাথরুমের টাইলস নিয়ে আমি খুবই প্যারার মধ্যে আছি, একদম পানির একটা গাদা বসে থাকে, একটা জংয়ের মতো বসে থাকছে। প্রতিদিন কিন্তু ধুতে হয়, তো একটু সময়ও বেশি লাগে পরিষ্কার করতে। তো এদিকে হচ্ছে দুপুরের রান্নাটাও করে নিয়েছি, আমি আজকে শুটকি রান্না করব। তো কয়েকদিন ধরে চিংড়ি মাছের তরকারি এরপর মাছ মাংস খাচ্ছি, শুটকি খাচ্ছি না যে বেশ কিছুদিন হয়ে যাচ্ছে। তো নুসাইবার আব্বুকে বলে শুটকি আনিয়েছি, আজকে সবজি রান্না করছি শুটকি দিয়ে। আর পাশে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করে নিচ্ছি, এগুলা বাচ্চারা খাবে না যেহেতু কাটা মাছ। ছোটো মাছ রান্না করলে দেখা যায় আমি, আমার শাশুড়ি এরপর নুসাইবার আব্বু তিনজনেই খাই, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চারা দেখা যায় মাছ খায় না, খেতেও চায় না। তো আমি ফ্রিজ থেকে লটিয়া মাছ বের করেছি, এগুলো একটু ফ্রাই করে বাচ্চাদের দিব। লটিয়া মাছ রান্না করলে আমার বাচ্চারা খায় না, ফ্রাই করলে ওরা খুশিতে খেয়ে নেয় এই আর কি। তো দুপুরে খাবার দাবার শেষ করে আমার জামাই হচ্ছে ভালোবেসে আমার জন্য একটা পান নিয়ে এসেছে, তাও আবার জর্দা দিয়ে। তা আমি তো জর্দা খাই না, মাঝে মাঝে পানটা খাই তবে জর্দা খাই না। ও বলছিল খাও কিছুই হবে না, ও কিন্তু মাঝে মাঝে পান খাওয়ার সময় জর্দা খাই, আমার জন্য নিয়ে এসেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদির সাথে কিন্তু একটু একটু পান খেয়ে এর থেকে তো অভ্যস্ত, মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তো হুজুর এসেছে, বাচ্চারা হচ্ছে নুসাইবা তাসির দোহা পড়তে যাবে, তাও রাত তো অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও যাবে হুজুরের কাছে, আর ও মাঝে মাঝে যখন নিচে যায় হুজুরের কাছে, হুজুর ওর জন্য ললিপপ নিয়ে আসে। তো ও যখন থেকে ললিপপ পেয়েছে ও কিন্তু হুজুরের কাছে যাওয়ার জন্য একদম কান্নাকাটি শুরু করে দেয়। আসলে যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চাদের দেখা যায় কেউ আদর করে কোনো একটা কিছু দিলে সেটা কিন্তু মনে রেখে দেয়। তো হুজুরের কাছে গেলে ওদেরকে পড়তে দিবে না, ওদেরকে বিরক্ত করবে। তো আমি যেতে দিচ্ছি না, ও একদম ওর আব্বুকে বলেছিল টুপি দিয়ে দিতে, লম্বা প্যান্ট পরিয়ে দিতে, তো ওর আব্বু ওর কথা মতো পরিয়ে দিয়েছে। তো ওকে অনেক জোরাজুরি করে রেখে দিয়েছে যেহেতু বাচ্চারা নিচে পড়ছিল। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখছেন, যদি আমার ব্লগের কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।
তো এদিকে হচ্ছে বাচ্চারা পড়া শেষ করে এসেছে, আমি চটপটির জন্য আমি হচ্ছে বুট সিদ্ধ করেছি। তো আমার বাচ্চারা কেউই কিন্তু চটপটি খাবে না, ওরা বলছিল ফুচকা খাবে এই বুটগুলা দিয়ে। তো আমার ফুচকার জন্য কিন্তু টক বানানোর জন্য তেঁতুল ছিল না, আমি আমের আচার দিয়ে টক বানিয়ে নিয়েছি। তো একই চুলার মধ্যে আমি বেশি করে নাগামরিচ দিয়ে একদম চটপটির মশলা দিয়ে বাচ্চাদের জন্য ফুচকা বানিয়ে নিয়েছি, সাথে আমরাও খাচ্ছি। এত ঝাল ঝাল মজা হয়েছে এটা খেতে। তবে আমি ফুচকার জন্য কিন্তু তৈরি করিনি, বানিয়েছিলাম চটপটির জন্য। তো বাচ্চারা খাচ্ছে ফুচকা। তো মাঝে মাঝে কিন্তু এভাবে ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে সবাইকে যদি একসাথে নিয়ে একটু ঝাল ঝাল করে ফুচকা খাওয়া হয়, এতে কিন্তু ফুচকার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে কিন্তু ফুচকা আনিয়ে রাখি, ওদেরকে বানিয়ে দিই। তো এই কেকটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি ডেলিভারি দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমাদের এলাকার একটা ছোট্ট বোন আমার। তো আমি কিন্তু অনেক গর্বের সাথে এই কেকটা বানিয়েছি। একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু আমাকে কেকটা অর্ডার দিয়েছিলেন। তো ওনারা যেভাবে বলেছেন আমি কিন্তু সেমভাবে রেডি করে দিয়েছি। সাথে ছিল একটা লেটারটাও আমাকে ওনারা পাঠিয়েছে, আমি হচ্ছে এটা প্রিন্ট করে দিয়েছি। আর একটা ছিল ফুলের বুকি। তো আমি সব কিছু একসাথে আমি এটা ডেলিভারি দিয়েছি। তো এটা কিন্তু একটা সারপ্রাইজের কেক ছিল, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ওই আপুটা হচ্ছে আমেরিকা একটা কোরআন কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছিলেন, সেই কারণে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এলাকার মেয়ে, আমারও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এবার দেখেন মেয়েরা কিন্তু কত দূরে এগিয়ে যাচ্ছে। একটা মেয়ে হয়ে আমেরিকায় কিন্তু কোরআন কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে। উনি নাকি এই কম্পিটিশন থেকে $1000 আর্ন করেছে। আমারও কিন্তু গর্বে বুকটা ভরে গিয়েছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।